মানে কোনদিন দেখেছো যে বাঘ তার ছানা ফানা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ পার হচ্ছে? হ্যাঁ, এমনকি ধরতে গেছিলাম। আচ্ছা, সত্যি কি বাঘ মানুষের মাংস খায়? হ্যাঁ খায়, খায়, আমাদের চোখে দেখা খায়। বাঘ সঙ্গে সঙ্গে ধরলে খায় না, অনেকে নিয়ে খেলা করে। খেলা করবে? হ্যাঁ, সব বাঘ তো সমান নয়, অনেকে বেশিরভাগ অংশ মানুষকে নিয়ে খেলা করে। ওরা বেঁচে আছে কিনা হাত পা নাড়াবে, টেনে নিয়ে যাবে, তাদের মনের মধ্যে একটা আনন্দ। বাঘ যদি প্রকৃত মানুষ খেত, লাখ লাখ মানুষ জঙ্গলে যায়, কে ফিরতো না। ঠিক আছে, সবাইকে বাঘ খায় না। বাঘ কি বলেছে জানো তো? হুম। বাঘ তো এক দক্ষিণ রায়, এক দেবতা। হ্যাঁ, দক্ষিণ ও রায়। বলেছে, ও যখন বার হয় হুম। বলে আমার সামনে যেন নর না পড়ে, আমি যেন নরকে না দেখতে পাই, মানুষকে দেখতে না না পায়। দেখতে পাই, আর দেখতে পেলে সে যেন আমার সামনে থেকে ঘুরে না যায়। আচ্ছা, বদ্দারের কাজটা কি? বদ্দার ওই মন্ত্র বলে বাবুকে, মানে বাঘকে সরিয়ে দেওয়া ওখান থেকে। আমার ওজন ছিল দিদি 80 কিলো, তখন হয়ে গেছে 50 কিলো। মানে দেখে, তার ভূমিকা দেখে ভয়ে যখন আসে, হুম। জঙ্গল এত যে ঘন জঙ্গল, আমরা যে মানুষ যখন জঙ্গলে ঢুকতে গেলে বেঁধে যাই তো, হুম। ও যখন আসে জঙ্গল ওর গায়ে বাঁধে না। কেন? নির্ভর যখন করে। এইখানে ধরে নেবে, এরম হয়ে যাবে মানুষ। আচ্ছা দাদা, আপনার নামটা একবার বলুন। আমার নাম স্বপন সিং। স্বপন সিট, বাড়ি হচ্ছে মইপির, তাই তো? হ্যাঁ, ময়ূরপীঠ নগেনাবাদ। আচ্ছা, এই জঙ্গল জীবনে আপনি কত বছর আছেন, মানে নৌকো নিয়ে এই মাছ কাঁকড়া ধরছেন? আর 40 বছর। আচ্ছা, এই 40 বছরের মধ্যে আপনার সব থেকে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে নিজের সঙ্গে, হ্যাঁ, সেটা একবার আপনি মানে শেয়ার করুন। ভয়ঙ্কর ঘটনা বলতে, আমি নদীতে গেছিলাম মাছ ধরতে। হুম। আমার সঙ্গে একজন ছিল, আচ্ছা। বাঘের কবলে পড়েছিল। হুম। সেখান থেকে তাকে ঠাকুরের কৃপায়, মা বনবিবির কৃপায় উদ্ধার করে নিয়ে এসেছি। ঠিক আছে, অনেক টার্গেটে পড়েছিলাম। আচ্ছা। কিছু মানুষ পিছিয়ে গেছে, কিছু মানুষ এগিয়ে এসছে, হুম। এসে তার মধ্যে আমরা তাকে নিয়ে আসি। আচ্ছা, ওটা হচ্ছে কোন জঙ্গলে হয়েছিল? ওটা হয়েছিল টাইগারতে। টাইগার 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 বড় কোথায়? ভারাবনি টাইগার, বড় ভারাবনি। বড় ভারাবনি। হ্যাঁ আচ্ছা, মানে আপনাদের সঙ্গে গিয়েছিল নাকি না? হ্যাঁ, আমার সঙ্গেই গেছিল। মানে কি ভুল ছিল, কি কি, মানে প্রথম থেকে একটু এবার খুলে বলুন, মানে আপনার যেটা মনে আছে, যা ঘটনা ঘটেছে। ব্যাস ব্যাস। ব্যাস উনি বলুন। আমার সঙ্গে, ওনার নাম হচ্ছে সীমন্ত নাইয়া। উনি একটু আমার, জোরে বলবেন, হ্যাঁ? হ্যাঁ, ওনার নাম হচ্ছে সীমন্ত নাইয়া। আচ্ছা। ঠিক আছে, উনি আমার সঙ্গে একসঙ্গে নদীতে যায়। উনি আগে লেবে গেছে জাল ফাল নিয়ে মারবে বলে, হুম। আর আমি লাস্টে যাচ্ছি। যখন শুনি চিৎকার পড়েছে, একজন ঘুরে আসলো নৌকোতে। হুম। ঠিক আছে, সে নৌকোর মধ্যে চলে এসছে ভয়ে। হুম। আর ওখানে দুজন থাকে, তখন আমি একজনকে, আমাদের যে বহদ্দার ছিল নৌকোতে, আচ্ছা, বদ্দারের কাজটা কি? বহদ্দার ওই মন্ত্র বলে বাবুকে, মানে বাঘকে সরিয়ে দেওয়া ওখান থেকে। আচ্ছা, মানে যেই জঙ্গলে মাছ কাঁকড়া ধরবে সেখানে আমি মন্ত্র বললে ওই হ্যাঁ, আশেপাশে বাঘ আসবে না? বাঘ আসবে না, উপরন্ত ওখান থেকে অনেক ডিস্টেন্সে সে থাকবে, এর আচ্ছা, মধ্যে অনেক আসবে দূরে না। থাকবে, তাই তো? হ্যাঁ, ওনার আচ্ছা। একটা রাউন্ড আছে, রাউন্ডের বাইরে থাকবে। আচ্ছা, তারপরে? তা উনি তারপরে লাভলো, লেবে ওটা উনি একটুখানি বলছি, ওটার সময়টা কোন, মানে কোন সময় ছিল actually? বিকেল 4টে 4:30 নাগাদ। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, আচ্ছা। বাঘটা কিন্তু ফলো করেছে 2:30টার কাছ থেকে। আচ্ছা। আমাদের নৌকোটা যে জায়গায় গিয়ে নম্বর দেওয়া হয়েছে, হুম। নৌকোর পিছনে একজন শুয়েছিল। আচ্ছা। ঠিক আছে, তাকেই ফলো করে বাঘটা ওখানে ছিল, 2.5 ঘন্টার ঊর্ধ্বে ছিল ওখানে। 2.5 ঘন্টা? তার আগে হ্যাঁ। কিছু বুঝতে পারেননি? না, কেউ কিছু বুঝতে পারে না, আমরা তো নৌকো রেখেছি নদীর মধ্যে, আচ্ছা। নৌকোর পাছাটা ওইদিকে যাচ্ছে আসছে। ঠিক আচ্ছা। আছে, হুম। হাওয়ার মধ্যে ঘোরাফেরা করছে নৌকো, যাচ্ছে আসছে। তা বাঘটা কিন্তু ফলো রেখেছে। আচ্ছা। আর ঠিক আমরা নেমেছি, মানে আমি নামিনি যদিও, আমার আগে যারা নেমেছিল তাদেরকে ফলো করেছিল একজনকে। আচ্ছা। ঠিক আছে, কিছুজন পেরিয়ে এসছে, আমরা আবার দুজন গেলাম, গিয়ে ওই বাঘকে তাড়া করে ওইখানে আমরা ওই নৌককে নিয়ে আসি। মানে উনি হচ্ছে নেমেছিল, হুম, মানে উনি বুঝতে পারেননি, তাই তো? না, উনি বুঝতে পারেনি। আচ্ছা, যখন আপনারা ছাড়াতে যান, হ্যাঁ মানে তখন বাঘ ছিল ওখানে? হ্যাঁ, ওখানে মানে spot এ সেই ছিল। মুহূর্তে কি রকম বাঘের রূপ বা আপনাদের আমি মানে? যে ছাড়াতে গেছি, আমার তখন ভয়, আমি গাছ খুঁজছি, গাছে উঠে যাবো। না দাদা, আমি আচ্ছা, আমি বাঘের আমি রূপটা আমি দেখে। আমি আমি জাস্ট একটা জিনিস জিজ্ঞেস করছি, যে যেই সময় আপনি দেখলেন, হ্যাঁ যে আমি এই সময় দেখলাম, হ্যাঁ সেই মুহূর্তটা, মানে সেই, আপনি যে আপনি মনে করুন, ধরুন আমি জিজ্ঞেস করছি, আপনি হ্যাঁ মনে করুন ওই যে মুহূর্তটা, হ্যাঁ, সেটা জাস্ট একটু জানতে চাইছি। আমার ওজন ছিল দিদি 80 কিলো, তখন হয়ে গেছে 50 কিলো। মানে দেখে, তার ভূমিকা দেখে ভয়ে। মানে ঠিক কি, আছে, মানে কি রকম একটা, মানে কি একটা রূপ, মানে কি বলবো, কিভাবে তার যে সামনে যে নাকের সামনে যে গপ ফপ গুলো ছিল, সেগুলো যেভাবে দাঁড়িয়ে গেছে খোঁচা হয়ে, সে আমার দিকে যেভাবে দৃষ্টিভঙ্গিতে দেখছে। ঠিক হুম। আছে,
মানে আমার কাছে আমার মতো 5 জন আসলে তার কাছে কিছু না, 5 জন কি 20 জন এলে কিছু নয়। মানে তার সেই সময় যে ভূমিকাটা দেখছি, মানে তখন সে হুঙ্কার করেনি, কিছু করেনি? কিছু করেনি। তার যে তাকানো টাইপটা, উপরন্ত যে মুখটা ঘোরানো এইভাবে, ঠিক আচ্ছা আছে, বেড়ালের মতো, বেড়াল একটা রেগে গেলে যেইভাবে একটা দৃষ্টিভঙ্গি নেয় না, ও প্রপার তাই, ঠিক আছে। হ্যাঁ, ওই যে দৃষ্টিভঙ্গিটা নিয়েছে, তখন আমি কি বলবো, আমি যে এত সাহসে গেছিলাম যে দৃষ্টিভঙ্গিটা নিয়ে যে ওকে পিটবো কিংবা মারবো কিংবা ওকে তাড়া করব, তখন আমার নিজের ইচ্ছে হচ্ছে যেন আমি পিছু হটে যাই। কেউ যেন বলছে তুই পিছিয়ে হটে যা। কিন্তু আরো 5 জন যে আছে তাদের কথা কিন্তু আমি চিন্তা করলাম না, আমার নিজের কথা চিন্তা করলাম। তাহলে কত বড় হিংস্র জন্তু। আচ্ছা, ওটা কি একদম নদীর চরে হয়েছিল না জঙ্গলের ভেতরে? জঙ্গলের ভিতরে। মানে কি কাঁকড়া ধরতে যাওয়া হয়েছিল না না, মধু? মাছ ধরতে যাওয়া হয়েছে, পাটা জাল বসানো। মানে পাটা জাল শুকনোর মধ্যে দেওয়া হয়, রাতে বন্যা হয়ে গেলে ওই জালটাকে তোলা হয়, ঠিক আছে, বন্যা হয়ে গেলে তোলা হয়, আবার জল খেড়ে গেলে মানে শুকিয়ে গেলে ভাটি হয়ে গেলে আবার ওইখানে মাছ ধরা হয়। ওর ভিতরে যা থাকে সেই মাছটা অ্যারেস্ট হয়ে যায়, ওই মাছটা ধরা হয়। আচ্ছা, এমনি মানে কাদা তো নরম একদম, হুম। কি আমরা এমনি হেঁটে গেলে তো মানে কেউ বুঝতে পারে যে কেউ একজন হ্যাঁ, আসছে, হ্যাঁ, কিন্তু বাঘ আসলে কি আপনারা একদম বুঝতে পারেন না? বাঘ যখন আসে, ঠিক আছে, আগে হেঁটে গেলে বুঝতে পারি, যখন আসে তখন বুঝতে পারি না। ও কি রূপ নিয়ে আসে, কিভাবে আসে, আমরা তো বুঝতে পারি না, ঠিক আছে। ওর দেবকুলে জন্ম আর আমাদের নরকুলে জন্ম, আমরা কি করে বুঝবো ওর আচ্ছা, মানে মহিমাটা? মানে বিশাল বড় তো একটা মানে জঙ্গল না, হ্যাঁ, এই জঙ্গলে জঙ্গল তোমরা। ওর গায়ে বাঁধে না। ও যখন আসে, হুম জঙ্গল এত যে ঘন জঙ্গল, আমরা যে মানুষ যখন জঙ্গলে ঢুকতে গেলে বেঁধে যাই তো, হুম। ও যখন আসে জঙ্গল ওর গায়ে বাঁধে না। কেননা ঘন্টায় 80 মাইল হাঁটে, ঘন্টায় ওকে 80 মাইল হাঁটতে হয়, তার মধ্যে রেস্ট, খাওয়া দাওয়া সবকিছু থাকে বাঘের। বাবা, ওকে কিন্তু ঘন্টায় 80 মাইল না, খিদে দৌড়াতে তো হবে। খিদে তো তোমার রোজ পায় না, বাঘের তো খিদে ওর হয়, এক টাইম আমরা খিদে খাই। আছে, হ্যাঁ, 4:30-5টা না নাগাদ, না না, সূর্য রোজ লাল হয়ে যাওয়ার না না, টাইমে। আমি সেটা বলছি না। ও ও যদি শিকার করে, সারাদিন অনার ও না যদি পায়, শিকার করে, ওই সময় খায়। আমি যেটা বলতে চাইছি, উনি যদি শিকার করে, হুম। শিকার করার পর যে আমি শিকার করলাম, আমি আমার খাবারটা পেট ভরে গেল, হ্যাঁ, তো ওটার একটা সময় থাকে তো যে এরকম কোনো ও কিছু শিকার করলেও সেই টাইমটা খায় না। যেমন বলছি তাপস হালদার, ওকে খেয়েছিল, ও যখন বাঘে ধরেছিল একটা কথাই ধরেছিল। দাদা ছিল কি? আমি ঠিক বলছি? আচ্ছা বলো। ঠিক আছে, হুম। বাঘ সঙ্গে সঙ্গে ধরলে খায় না, অনেকে নিয়ে খেলা করে। খেলা করবে? হ্যাঁ, জাস্ট মানে করেছে তপস হালদার, বাঘ যদি মানে কোনো মানুষকে ধরে তাহলে সে খেলা করবে? খেলা করে, অনেকে খেলা করে, ঠিক আছে। নাকে এসে শুনবে তুমি মরে গেছো কি বেঁচে আছো, তোমার দম নিঃশ্বাস পড়ছে কিনা, জাস্ট করেছিল তপস হালদার। ও এতক্ষণ আমাদের এখানে এত লোক পড়েছে, আমার জ্ঞান তো এত লোক পড়েছে শুনেছি, এত টাইম কেউ বেঁচে থাকে না। অনেক সময় বেঁচে ছিল? না, এত টাইম কেউ বাঁচে না। হ্যাঁ, অনেক টাইম বেঁচে ছিল এই তাপস হালদার। বাবা, মানে খেলা করছিল নিয়ে? ওকে নিয়ে খেলা করেছে। ওকে কিন্তু আগে কিছু চোট করেনি। এটা আপনি ঠিকই বলেছেন, যে আমাদের footage- ক্যালকুলেশন, আমরা ছোটবেলা থেকে নদী কাল করছি। যে footage 40 আমরা বছর, দেখেছি, 40 বছর বয়সটা কম নয়, 40 বছর আগে থেকে আমরা নদী করছি, ঠিক আছে। আচ্ছা, মানে একটা বাঘ হচ্ছে মানে একজনকে শিকার করে তার সঙ্গে খেলা করবে? হ্যাঁ, খেলা সব বাঘ তো সমান নয়, অনেকে বেশিরভাগ অংশ মানুষকে নিয়ে খেলা করে। ওরা বেঁচে আছে কিনা, হাত পা নাড়াবে, টেনে নিয়ে যাবে, তাদের মনের মধ্যে একটা আনন্দ। আমরা কিছু উদ্বাগ কিছু কিছু খাবার গুড়িয়ে পেলে আমরা কি করি, মনের মধ্যে একটা আনন্দ আসে তো, হ্যাঁ। হ্যাঁ কি না। কিংবা আমরা বছরে একবার একটা জিনিস খাচ্ছি, তার মধ্যে আমাদের একটা দৃষ্টিভঙ্গি আলাদা থাকে তো, আনন্দ সহকারে বেশি খেতে ইচ্ছে করে তো, ওই জিনিসটার উপরে আগ্রহ থাকে তো, হ্যাঁ। ওটাই তদ্রূপ, ওদেরও তদ্রূপ। ওরা সব দিন কিন্তু মানুষের খাবার পায় না। আচ্ছা, সত্যি কি বাঘ মানুষের মাংস খায়? হ্যাঁ, খায়, খায়, আমাদের চোখে দেখা, খায়। আমাদের স্পটে আমরা যখন ছাড়াতে গেছি, এখানে আর একজন পড়েছিল কাঁকড়া ধরতে গিয়ে, আচ্ছা বলো শুনি। ঠিক আছে। হুম। সে আমাদের এই সামনে এই যে ডাবরভাঙা জঙ্গল, যে আপনাদের ঘোরাতে নিয়ে গেছিলাম, আচ্ছা। ওই ডাবরভাঙা জঙ্গল দিকে সামনে গেলে তার এই সাইডটা খেয়ে নিয়েছিল, ডান সাইডের, হুম। মানে কোমরের উপরে। আমার কাকু জানে, বলবে উনি, ঠিক আছে, উনি আমার থাকতে মাস্টার, আচ্ছা। উনি জানে এই বিষয় আরো বেশি আমার থাক থেকে। হ্যাঁ, উনি বলবে এই সাইডটা খেয়ে নিয়েছিল আমাদের স্পটে দেখা। আমরা যখন ছাড়াতে যাচ্ছি 25 মানে 20-22 জন, 15-16-17 জন মতো গেছি, সবাই তো আর লাভেনি। হ্যাঁ, যে কজন লেবে গেছিলাম মশাল ফসল করে আগুনের ইয়ে করে নিয়ে গিয়ে। আর সত্যি কি মশাল জ্বাললে বাঘ ভয় পায়? হ্যাঁ, ও আগুনকে দেখলে ভয় পায়, আচ্ছা। ঠিক আছে।
আগুনকে দেখলে যথেষ্ট ভয় পায়। আচ্ছা, আমরা যেটুকু দেখেইছি উপরন্তু আমরা জানি এটা, যে আগুন দেখলে কিছু না হলেও পিছলে। আবার বদ্দার অনেকে চালান করে। বাঘ এমন এমন বাঘ আছে, এই জঙ্গলের মধ্যে কোনো খোঁচার উপরে কিংবা কোনো গাছের উপরে যদি পা তুলে রাখে, হুম। ওর কোনো বদ্দারি কোনো সাজবে না, খাটবে না। আচ্ছা, মানে কোনো যদি মানে এক কথায় গুণিন তান্ত্রিক। যত তান্ত্রিক হোক, একমাত্র আচ্ছা। জঙ্গল জ্বালানো ছাড়া হুম। ওর কোনো উপায় নেই ওই বাঘকে ওখান থেকে হটাবে। আচ্ছা, এবারে একমাত্র বদ্দারের আর একটা উপায় আছে, লাস্ট অগ্নিবাণ মারবে, মারলে ওই জঙ্গল জ্বলবে যখন, তখন বাঘ পালাতে রাস্তা খুঁজে পাবে না। অগ্নিবাণ। অগ্নিবাণ লাস্ট। সব জায়গায় প্রয়োগ করে না কেন? না জঙ্গলের মধ্যে মা থাকে, মা বনবিবি থাকে। বনবিধা, হ্যাঁ। হ্যাঁ, ওনার শাড়ি ফাড়ি পুড়ে যায়, উনি তাহলে আর কোনোদিন জঙ্গল খাল করতে পারবে না। ও অগ্নিবাণ মারলে আর কোনোদিন জঙ্গল খাল উনি করতে আর জঙ্গলে যেতেই পারবে না। ওনার জীবনে লাস্ট বিদ্যে বলো আর লাস্ট জঙ্গল ছাড়া বলো, ওই। আচ্ছা, আচ্ছা, জঙ্গলে তুমি হরিণ শুয়োর টোর তো প্রচুর আছে, হ্যাঁ আছে। এগুলো তো বাঘ খায়, হ্যাঁ তারপরেও মানুষের উপর আক্রমণ করে। হ্যাঁ, বাঘ কি বলেছে জানো তো? হুম। বাঘ তো এক দক্ষিণ রায়, এক দেবতা। হ্যাঁ, দক্ষিণ ও রায়। বলেছে, ও যখন বার হয় হুম। বলে আমার সামনে যেন নর না পড়ে, আমি যেন নরকে না দেখতে পাই, মানুষকে দেখতে না না পায়। দেখতে পাই, আর দেখতে পেলে সে যেন আমার সামনে থেকে ঘুরে না যায়। কি বলেছি বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। মা বনবীর পালা পড়লে অনেক কিছু বোঝার আছে ওখানে। আচ্ছা, সুন্দরবনের দুটো অংশ, একটা টাইগার একটা বেঙ্গল, হ্যাঁ মানে টাইগার বেঙ্গল মানে সব জায়গায় গেছো তোমরা, হ্যাঁ, আমরা তো সব থেকে ভয়ঙ্কর জঙ্গল বা ভয়ঙ্কর মানে এর মধ্যে কোনটা হতে পারে? টাইগার। টাইগার। টাইগার মানে টাইগারের তো অনেক জঙ্গল আছে, তার মধ্যে বাঘকে দাঁড়াতে বললে দাঁড়াবে না, বেঙ্গলে দাঁড়াতে বললে দাঁড়াবে। বেঙ্গলে বাঘকে হাংমালে দাঁড়িয়ে যাবে, মানে ডাক দিলে দাঁড়িয়ে যাবে। চিল্লালে, আমি যদি চিল্লাই যে বাঘ আসছে, ঠিক আছে, হুম। আমার একটা গলার ভোল্টেজ আছে তো, হ্যাঁ, আমি যখন চিল্লাবো তখন বাঘ দাঁড়িয়ে যাবে, কিন্তু টাইগার দাঁড়াবে না, ও আসবে নেবে চলে যাবে। কেন বলতো? বড় সমুদ্রের বাড়ে তো, ও ঢেউর আওয়াজ শুনে শুনে ওর কান তালা মেরে গেছে, মানে কানে কালা, শুনতে পায় না। শুনতে পাচ্ছে না, ও যেটা দেখতেই আরেকটা- পাচ্ছে সেইটাই। আরেকটা কথা দাদা শুনেছি যে ওদের কানের যে এগুলো আলাদা হয়, সামুদ্রিক যে বাঘগুলো, মানে বেঙ্গল হলেও হতে টাইগার পারে, আর আমি শুধু এতটা আর্দ্র different, হ্যাঁ। ঠিক আছে, অতটা হয়তো জানা নেই, হলেও হতে পারে, না হওয়ার কিছু নেই। মানে সমুদ্রের পাশে যেসব জঙ্গল সব বাঘ কানে কালা, বড় বড় সমুদ্র, মানে ধরো সাগর, বঙ্গোপসাগরের মানে side। ঢেউয়ের আওয়াজে কানে কালা হয়ে গেছে। হ্যাঁ, এই যে কেন্দুখালি কেন, আর তোমার বড় গন্না, ছোট গন্না, বাগমারি, বতি বেড়, এইসব যে আমার কাকুরে যায়, আমি অত দূর যাই না, আমি আশেপাশে থাকি, যদি আমার কাছাকাছি থাকি, আমি বেশি দূরে যাই আচ্ছা, না। এমন কোনো দিন গেছে বা এমন কোনো মানে সময় গেছে যে মানে তুমি হচ্ছে বাঘের সামনাসামনি পড়েছো? হ্যাঁ, হয়তো আমি নৌকো নিয়ে সেই জায়গায় আছি, বাঘ সামনে বসে আছে, দেখতে পাচ্ছি বাঘ বসে আছে। আচ্ছা, রাত্রে রাতে নদীতে নোঙর করে শুয়ে আছো, বাঘ গর্জন করছে, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, ওটা তো এনি টাইম শীতের সময়। মানে প্রচুর জোরে আওয়াজ হয় না? হ্যাঁ, ও যদি ওই যে ঠাকুরদানের কাছে ডাকে, হ্যাঁ। আমাদের এই এলাকায় গোটা সবাই জানতে পারবে। ও ঠাকুরদানের কাছে যদি, যেই মন্দিরে গেছিলাম, হ্যাঁ। ওই মন্দিরের কাছে যদি ডাকে, আমাদের এলাকায় সবাই জানতে পারবে। মানে শীতের সময়টা বেশি হয়। হ্যাঁ, মানে ওদের ওই সময় একটা ঋতুর টাইম থাকে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রজননের একটা ব্যাপার হ্যাঁ। থাকে। ওই মানে কোনদিন দেখেছো যে বাঘ তার ছানা ফানা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ পার হচ্ছে? হ্যাঁ, এমন কি ধরতে গেছিলাম। বাঘের ছানাকে হ্যাঁ, কোথায়, কোন আমার জঙ্গলে? সঙ্গে এইখানে একজন ভাই আছে, তার নাম পল্লাদ পাই, আচ্ছা, ঠিক আছে। আমি ওকে বলছি তুই যাসনি, ওখানে বাঘের বাচ্চা আছে, মানে ও বড় আছে, ওকে বারণ করছি তুই যাসনি। ও তা সত্ত্বেও তাড়া করে গেছে, একদম পুরো প্রপার বাঘের, বাঘের মানে বাচ্চা তার ধরবে। বড়র কাছে, তার মার কাছে চলে গেছে। বাঘের বাচ্চা ধরবে বলে? হ্যাঁ, আর বাঘটা ছুটে, বাচ্চাটা ছুটে তার মার কাছে চলে গেছে, হ্যাঁ। ঠিক আছে। তখন বলছি দাদা বাঘ, আমি বলেছিলাম না, ঠিক আছে, দাঁড়া ওখানে, একদম দাঁড়িয়ে থাকবি। আর আমিও চিল্লিয়ে যাচ্ছি, দেখলে সরে গেল বাচ্চা নিয়ে। আচ্ছা, তোমার সামনে হয়তো বা আমার সামনে তো বাঘ চলে এসছে, হুম, মানে আমি বুঝবো কি করে বাঘ আমার উপর আক্রমণ করতে পারে? মানে কিছু থেকে বোঝা যায়? না বোঝা যায় অনেকে বলে কি লেজের উপর নির্ভর করে, লেজ দেখলে বোঝা যায়। না, লেজ যার হোক আর যা হোক, যে কোনো লোককে টার্গেট করার আগে তার মোটিভ বুঝে নেয়। তুমি যদি ওখানে দাঁড়িয়ে যাও, হুম। তোমার একটা আটুইজে যাচ্ছে তো, তোমার একটা নিজের হ্যাঁ, নিজের দিক থেকে একটা দৃষ্টিভঙ্গি ক্ষমতা, আছে তো, সাহস। হ্যাঁ, সাহস ক্ষমতা হ্যাঁ, এটা আছে তো, হ্যাঁ। তুমি নিয়ে যদি ওখানে দাঁড়িয়ে যাও, ও তোমাকে কোনো আক্রমণ করতে পারবে না। আর তুমি যদি পালানোর চেষ্টা করো, তাহলে তোমাকে জব করে ফেলে দেবে, মানে সঙ্গে তাড়া করবে। তাড়া করবে, তোমাকে ফেলেই দেবে, ওখানে ফেলে দেবে ও। আচ্ছা, মোটামুটি 15 বছর তোমার বাঘ জঙ্গল সামনে থেকে নিতে পারে না, সামনে পিছে থেকে নেয় না, নেয়। মানে ঘাড় ঘোরাতে পারে না নাকি বাঘ? পিছে থেকে নেয়, বাঘ নেয় এইখানটা, ওর জোর ফলে এইখানটা। আর মানুষকে ধরে নিলে, বেড়াল যেরকম ইঁদুর ধরে,
দেখেছো? হ্যাঁ মানুষ ডালু হয়ে যায়, মানে ইঁদুর ডালু হয়ে যায়। হ্যাঁ যে ইঁদুরটা এত বড়, এইখানে ধরলে সে এতটুকুটা হয়ে যায়। দেখবে দৃষ্টিভঙ্গি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, মানুষও ততরূপ। বাঘ যখন মানুষকে ধরবে না, এত বড় মানুষ তো, 6 ফুট মানুষ তো, তাকে ধরলে সে 2.5 ফুটে এসে যাবে। এইখানটা ধরে নিলে, ঘাড়ে। ঘাড়ে এইখানটা ধরে নিলে সবকটা শিরা তো এর সঙ্গে যুক্ত। ঠিক আছে, পা শিরা থেকে হাতের শিরা থেকে সব কটা হ্যাঁ ঘাড়ের উপর নির্ভর যখন করে। এইখানে ধরে নেবে, এরম হয়ে যাবে মানুষ, তখন এক টুকরা হয়ে যায়। আমার দেখেছো তো, হুম হ্যাঁ, এরম চোখে দেখা, আমাদের সামনে থেকে মানে এরম ওরা নিয়ে যাচ্ছে জানে যে মানুষকে। এইখানেই ধরতে হবে। হ্যাঁ, ওরা সামনাসামনি জানে। বাঘ নিতে পারবে না, তুলে নেবে একদম পুরো ওর ক্ষমতা নেই। যত দেবকুলে জন্ম নিতে পারে, সামনাসামনি নিতে পারবে না, পারেও না আজ অব্দি। মানে অতর্কিত, মানে পিছন থেকে এসে হামলা করে ওর দেয়। পিছন থেকে, আড়াল থেকে, জঙ্গলের ভিতর থেকে ব্যাক করে এসে তোমাকে ধরবে। তুমি ভাবছো ও চলে গেছে কিংবা সরে গেছে সাইড থেকে, তোমার সঙ্গে হয়তো টার্গেট হচ্ছে, ও জঙ্গলে ঢুকে গেল, তোমার সঙ্গে পারলো না কিন্তু। স্যার বাঘের গায়ে কি গন্ধ থাকে? হ্যাঁ, পচা দুর্গন্ধ গ্যাস। অথচ চাঁদের গায়ে ময়লা আছে, ওর গায়ে ময়লা নেই। ও যদি কাদার মধ্যে থেকে শুয়ে থাকে না, হ্যাঁ। সঙ্গে সঙ্গে গিয়ে যদি ও উপরে উঠে দাঁড়ায়, কাদা তো দূরে কথা, চাঁদের গায়ে ময়লা আছে, ওর গায়ে ময়লা নেই। আমার কাকুকে জিজ্ঞেস করে বলবে, আমার থাকতে বয়স জ্যেষ্ঠ, ঠিক আছে, উনি আমার থাকতে আরো ওনার অভিজ্ঞতা বেশি, উনি বলতে পারবে ভালো আমার থাকতে, ঠিক আছে। আচ্ছা, কোনোদিন দেখেছো যে নদী পার হচ্ছে, বাঘ হ্যাঁ। পার হচ্ছে, হয়তো হ্যাঁ, আমরা তাড়া করি, মানে কুমির হয়তো কি বাঘের উপর আক্রমণ না, করেছে, এবং দেখো না চোখে দেখি, আর যেটা দেখিনি সেটা কি করে বলবো। আচ্ছা, মানে আচ্ছা, টাইগারের মধ্যে বা বেঙ্গলতে সবচেয়ে কোন জঙ্গলে বেশি বাঘ আছে? বাঘ কম বেশি আছে, যেইটা দূরপার্থ বেশি, সেই জঙ্গলে বাঘ আছে, শিকারই বেশি। আচ্ছা, মানুষের চামটার জঙ্গল তো জানো? হ্যাঁ চামটা জঙ্গলে ওই সাইডে কোনদিন গেছো? হ্যাঁ, চামটা জঙ্গলে নাকি বাঘ নাকি খুব সব থেকে বেশি হিংস্র। হিংস্র, ওর থাকতে চামটা 7 নম্বর, 1 নম্বর থেকে 7 নম্বর অব্দি আছে। আচ্ছা, এই জঙ্গলেও বাঘ আছে, ওই জঙ্গলেও বাঘ হ্যাঁ। আছে, তাহলে মানে ওই জঙ্গলে বাঘ বেশি হিংস্র কেন, কি জন্য? মানুষের সমাগম যখন কম পায় বাঘ, হুম। তখন তাদের হিংস্রত্ব বেশি বাড়ে। মানে খাবার সংকটে। খাবার সংকটে উপরন্ত তাদের ওই জিনিসটা মানুষকে দেখে না তো। কি বলেছি বোঝা গেছে? মানুষকে দেখতে পায় না আমাদের, কিংবা আওয়াজ শুনতে পায় না। আমরা যে কথা বলছি আওয়াজটা শুনতে পায় না। আমাদের এখানে বেঙ্গলে কি হচ্ছে, এপার থেকে কথা বলছি ওপারে কিন্তু বাঘ শুনতে পাচ্ছে, কিন্তু শুনতে হয়ে যাবে। হ্যাঁ, ওই এভেলেবেল শুনতে পাচ্ছে, এভেলেবেল বাঘ শুনতে মানে এই পাচ্ছে। পারে কে কি কথা বলছে না বলছে, মানুষ আছে কিনা সব তুমি জানতে পারে। ওপারে প্রমাণ, তোমাকে এই জন্য বললাম যে তুমি 3 দিন থাকবে আমার কাছে। হুম। 2 দিন তোমাকে রাত কাটাবো নৌকো নিয়ে, হুম। নৌকোর মধ্যে থাকবে। মানুষ এখানে কি কথা বলছে না বলছে, তুমি ওপারে, এরপরে একটা নদী আছে, আচ্ছা ওই পারে থাকবো, গেলে স্পষ্ট তুমি শুনতে পাবে। আচ্ছা, এই নদী থাকে বাঘের ডাক শোনা যাবে? হ্যাঁ, তোমার ভাগ্যে, ভাগ্যের উপর নির্ভর করে। ব্যাস। সে তাও গ্যারান্টি নেই। ভাগ্যে বাজ্যা পুণ্যপুত্র, ভাগ্যে বাজ্যা তপে রাজা পুণ্যপুত্র। তোমার ভাগ্যে যদি থাকে তুমি বাঘ ডাক শুনতে পাবে, নাহলে পাবে না। মানে তুমি কোনোদিন জঙ্গলে একা ঢুকেছো, তোমার সামনে বাঘ হ্যাঁ। হয়েছে, হ্যাঁ বাঘ পড়েছে? হ্যাঁ, বলো, গল্প শুনে শুনি। মানে তুমি একা জঙ্গলে ঢুকেছো, তোমার সঙ্গে এই তো অনেকে ধরো গেছো? আমাদের এই আষাঢ় মাসে 15 তারিখ থেকে নদী খুলে যাবে। হ্যাঁ, এই আমরা যাব, ধরো একটা নৌকো, 7-8 জন 12 জন। 8 জন 10 জন 12 জন করে কাঁকড়া ধরতে যাই। হ্যাঁ, আমাদের কাছে 16-17টা 20টা করে বেড়ি থাকে আচ্ছা কাঁকড়া ধরার জন্য। হ্যাঁ। আর কিছু কিছু ঘোক জাল থাকে। আচ্ছা ধরো কার যে যেরম পারে, হয়তো কারো স্বামী স্ত্রী যাচ্ছে, আমি একা যাই, আমার একার কাছে 30টা ঘোক জাল থাকে, আর ধরো 20টা বেড়ি থাকে, আচ্ছা ঠিক আছে। ওইগুলো বসালাম, বসাতে বসাতে হয়তো দেখা যাবে জঙ্গলে চটপাট করে আওয়াজ হচ্ছে, ঠিক আছে। দেখলাম কি আওয়াজ হয়, দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে গিয়ে দেখলাম যে হ্যাঁ, বাঘ যাচ্ছে। সাইড নিলাম, একটা বড় গাছের আওতা দেখে সাইড নিলাম। আড়াল হয়ে গেলে। হ্যাঁ, আড়াল বলতে সে আমাকে দেখতে পাচ্ছে, আমি কিন্তু তাকে দেখতে পাচ্ছি। সে আমাকে হঠাৎ আক্রমণ করতে পারবে না, কেন? গাছের আড়াল আছি, আচ্ছা, ঠিক আছে। আমার কাছে কিন্তু না, যারা নৌকোয় আছে, নৌকোয় তো চট করে না আক্রমণ করে না। না, নৌকোতে ঠাকুর থাকে না, ভগবান হ্যাঁ, থাকে। মা চণ্ডী থাকে, তবু আক্রমণ করে, তবু করে। মানুষের মধ্যে যেরকম, মানুষের মধ্যে 3-4 প্রকারের মানুষ আছে না, জাতেরও 4টে জাত আছে। হ্যাঁ, হ্যাঁ, পুরুষেরও 4টে জাত আছে, মহিলারও 4টে জাত আছে, মানুষেরও 4টে জাত আছে, ঠিক আছে। আচ্ছা তা ওর মধ্যে কেউ পাগল আছে, কেউ ভালো আছে, ঠিক আছে। আর ও তো ঠাকুরের মানে ছেলে, মানে যে বাপ, সবাই কি সবার কথা শোনে? সবাই মা বাবার কথা শোনে কি? সেটাই। শোনে না। হ্যাঁ, যারা আমরা সচরাচর রেগে গেলে কি বলে, এই শালা বাপে খাদানো মায়ে তাড়ানো, আমরা বলে ফেলি হঠাৎ। বাপে খেদানো মানে বাবার কথা শোনে বাপ না, তাড়ি দিয়েছে। মা খেদানো মানে মাও তাড়িয়ে দিয়েছে, বাপে খেদানো মায়ে তাড়ানো, হ্যাঁ ঠিক আছে। আমরা বলি কেন, মা বাবার কথা শোনে না, হুম। মা বাবাকে সম্মান করে না,
হ্যাঁ তখন আমরা রেগে তাকে বলি ওই ব্যাপারটা। তা ও তদ্রূপ মার 5টা দেখা যাবে পশু আছে, তার বাহন আছে। হ্যাঁ, 5 জন 5টা সন্তান কি 5 রকম সবাই কি হয়, সমান? সেটাই। তার মধ্যে হয়তো ওই জায়গায় যেতে তাকে বারণ করছে, মা বলছে তুই ওখানে যাসনি, তোর বিপদ আছে। তবু হুড্রো করে গিয়ে কি করলো, তাদেরকে বতভম্ব করলো, তাদেরকে নদী ফদি ফেলে দিল, তাদের নৌকে ফৌকে গিয়ে অ্যাটাক করলো। তাদের এমন দেখা যাবে উনুন ওই সময় জ্বলছিল, উনুনে কামড় দিল, দাঁতের ফাঁকে ঢুকে গেল, মুখ ফুক পুড়ে তজনজ হয়ে গেল। সেই উনুনটা আর ছাড়তে পারলো না, উনুন সমেত নিয়ে জঙ্গল উঠে গেল। মানে বাঘের মুখে হচ্ছে উনুনের আগুন সব ঢুকে যায়। মানে যে টিনের উনুনটা বানানো আছে না, ও তো গিয়ে মার বাধা শোনেনি, ও ওখানে গিয়ে ওদের উপরে চোটপাট করেছে। ঠিক আছে, তারা আবার যে যেখানে পড়েছে, মানে পড়ে গেছে, কেউ নদীতে পড়েছে, কেউ নৌকের খোলকে পড়েছে। আর ওই বাবুরাম তখন কি করেছে, ওই উনুন যে জ্বলছিল, ভাত হচ্ছিল, উনুন যে জ্বলছিল, সে উনুনে কামড় মেরেছে, কামড় মারতে দাঁতের ফাঁকে উনুনে কানা গিয়ে বেঁধে গেছে, হ্যাঁ। আর বার হয়নি। ওই অবস্থায় জ্বলতে জ্বলতে মুখ তো পুড়ে যাচ্ছে, হ্যাঁ, আগুনের কাছে মুখ তো পুড়ে যাচ্ছে, ওই অবস্থায় নিয়ে উঠে গেছে। তাহলে বলো, মার কথা না শোনার জন্য তার এই পরিস্থিতি। মানে ঠিক একটা আছে? একটা বাঘের যে সামনে যে বড় দাঁতগুলো কত বড় হতে পারে। না বেশি বড় নয়, আমাদের এটা কত 4 ফুট তো, হ্যাঁ। ওই 4 ফুট না 4 ইঞ্চি। আর পায়ের নখগুলো, হ্যাঁ? পায়ের নখগুলো বড় বড়। পায়ের নখ একমাত্র শিকার করলে জানতে পারবে, নাহলে পারবে না। ও যখন শিকার করে ও নখ দাঁড়িয়ে যায়, তাই ঠিক বলছি তো কাকা? এমনি হেঁটে গেছে, আজকে নখ নখ আছে বুঝতে পেরেছো? না, তোমরা যেভাবে ফেস করে দেখবে, ও নখ আছে বলে বুঝতে পারবে না। হ্যাঁ, আর ও যখন শিকার করবে তোর নখ গুলো দাঁড়িয়ে যাবে, ও নখ একদম পুরো আঙুলের সঙ্গে সেফটি মুড়ে থাকে। যখন শিকার করে, এই ধরো মানুষ তখন বার করে দেয়। মানুষ ওকে মেরে ফেলতে পারে, কিন্তু তাই? সরকার থেকে যে কটা বাঘ ছাড়ুক, হুম। মানুষ সবাই পারবে না। ধরো বলতে নেই, মা বাবার আশীর্বাদে গুরুবল নিয়ে বলতে যে আমরা জঙ্গল খেয়াল করি, আমরা কিন্তু বাঘকে আছাড় মেরে মেরে ফেলতে পারি, ওই নখ যদি না থাকে। কেন? ওর নখ যেখানে থাবা মারবে না, এই সাইড পুরো ধুচিয়ে দেবে। মানুষের ক্ষমতার কথা থেকে সেখানে আসে। জখম করে দেয়। হ্যাঁ, ওখান থেকে তাকে শেষ করে দেয়। ওর মেন হচ্ছে কি এই হাতাটা, হাতা যেখানে মারবে সেখান থেকে ধুচিয়ে নেবে। আমার এই জায়গায় যদি মারে, এটা পুরো লাভিয়ে নেবে। ক্ষমতা তখন তাদের। তার 2 কুইন্টাল ওজন, আর আমার কথায় 70-72 কিলো ওজন হবে কি? তার একটা গরু- ক্ষমতা নেই? একটা গরুকে তার টেনে একটা নিয়ে গুড় যাচ্ছে তো মানে আছে তো। বিশাল হ্যাঁ? শক্তি। আমারও গরুকে টেনে হাত পা নিয়ে আছে, যাচ্ছে। আমার 72 কিলো ওজনের মধ্যে হাত পার মধ্যে তার অংশ করা আছে, কত কার ক্ষমতা। তার সেরকম 2 কুইন্টাল 3 কুইন্টাল ওজন আছে, তার মধ্যে তার সেই বাহুগুলোর মধ্যে কত ক্ষমতা। জাস্ট তাই। আচ্ছা, মানে তোমার সঙ্গে কোনদিন বাঘের মোকাবিলা কিছু হয়নি? হ্যাঁ হয়েছে তো, ওই তো বললাম, মানে যে বাঘকে দেখতে পেয়ে আমি গাছ খুঁজিয়ে যাচ্ছি, যে গাছে উঠে যাব। ও দৃষ্টিভঙ্গি, ওর আকার ব্যবহার দেখে মানে আমি যে বাঘ একটা যখন ক্ষমতা এমনি। নিয়ে গেছিলাম, যে একটা বাড়ি নিয়ে গেছিলাম, ওকে মেরে তাড়া করে ওখানে পাঠিয়ে দেবো, অন্য জায়গায় পাঠিয়ে দেবো। আচ্ছা, কিন্তু তার দৃষ্টিভঙ্গি দেখে আমার তখন ভয়ে, বলছি আমার 80 কিলো ওজন ছিল, তখন হয়ে গেছে 50 কিলো ওজন, মানে আচ্ছা। তার আকৃতিটা দেখে। আচ্ছা, অনেকে জঙ্গলের ভিতরে কাঁকড়া ধরতে যায়, হ্যাঁ। মানে একদম মানে শুকনো মাটিতে গর্ত করে কাঁকড়া, কোনদিন হ্যাঁ। গেছো? না আমি ওইগুলো করি না, অন্যজনরা করে। মধুরু দাসপুরে মধুরু টিম ফিম করে। মধুরু তোমাদের ওখানে রামগঙ্গা, পাথর প্রতিমা, হ্যাঁ হ্যাঁ, করে। ওইদিকে দাসপুরে পার্টিরা করে। মধুরু তো কোনদিন সংগ্রহ করতে গেছো? না আমি যাইনি করে যাই। ওগুলো তো প্রচুর রিস্ক না? আর মাছ ধরতে যাই। ওগুলো তো প্রচুর রিস্ক না? হ্যাঁ, মধু আর আচ্ছা, এত বড় জঙ্গলে বাঘ, মানে প্রচুর বাঘ থাকে নাকি, মানে বুঝতে পারি কি করে? অবশ্যই অবশ্যই, একটা মানুষের মাথায় চুল থাকলে তার উকুন থাকে তো, ওখানে জঙ্গল থাকলে মানে বাঘ আছে। আমাদের এখানে হয়তো কেউ বুঝতে পারছে না যে বাঘ আছে, কিন্তু তুমি ওপারে গিয়ে যখন লাভবে, তার একটা দেখলে তো মন্দিরে গিয়ে জাল ঘেরা আছে, তার সত্ত্বেও দেখলে একটা মাদি বাঘের ছাপ হ্যাঁ, আর একটা বড় এড়া বাঘের ছাপ, পুরুষ বাঘের। পুরুষ বাঘ আর পুরুষ আর মানে মহিলা। স্ত্রী বাঘ। হ্যাঁ, স্ত্রী বাঘ, দুজনের ছবি দেখতে পেলে তো, দুজনে হেঁটে গেছে তো তদ্রুপ ও থাকতে। তাহলে ওখানে যদি এইভাবে হাটে জাল ঘেরা আছে, ঠিক আছে, তাহলে ভেতরে কি হয়, জালের ভেতরে কি? কিভাবে আছে। না হলে মানে জঙ্গলের যে সাইডে মানে মানুষ নামুক না, সেখানে আক্রমণ করছে। কিন্তু বাঘ যদি প্রকৃত মানুষ খেত, লাখ লাখ মানুষ জঙ্গলে যায়, কে ফিরতো না। ঠিক আছে, সবাইকে বাঘ খায় না। মানে তাদের জায়গায় গিয়ে বিরক্ত করলে তারা তো না, আক্রমণ। বিরক্তি করলেও সব মানুষকে বাঘ খায় না। খায় না। খায় কি কাকা? খায় না। তোমার যখন পাপে 16 কন্যা পূর্ণ হয়ে যাবে না, তার জন্য দাঁড়িপাল্লা ধরে গেছে একজন, না বাঁধা আছে, তো ও তদ্রুপ ওখানে। শেষ, এবার সময় শেষ। তার জন্য তাকে সাজা দেওয়ার জন্য সে রেডি হয়ে আছে। আমি আজকে 40 বছর থেকে আমি বলছি না জঙ্গল করি, আমার পড়াশোনার জীবনে ভবিষ্যতে কিছু মানে পড়াশোনা করতে পারিনি, ঠিক আছে, পড়াশোনা কিন্তু করতে পারিনি, কিন্তু ঠাকুর কৃপা, বাবা মার আশীর্বাদে যা করে কর্ম। আচ্ছা, অনেকজনকে তো বাঘে মানে বাঘে ধরে, বাঘে ফিরে পাওয়া যায় না।
হ্যাঁ নিয়ে চলে যায়, ছাড়াতে পারে না। অনেকে মানে সাহস করে কোনোদিন ছাড়তে জঙ্গলে ঢুকেছো, মানুষের হাড় গোড় পড়ে আছে জঙ্গলে, কোনোদিন চোখে পড়েছে হ্যাঁ 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 হয়েছে। জঙ্গলের ভিতরে? হ্যাঁ, তা মানুষ খেলে তো অবশ্যই, হয়তো আমি জানলাম না যখন ওই একজন পড়েছে, হুম। তাকে ধরে নিয়ে গিয়ে বাঘে খেয়েছে। হয়তো দেখা যায় 2 দিন আগে খেয়েছে, আমি সেখানে গিয়ে উঠে গেলাম, গিয়ে ওই দৃশ্য দেখলাম, দেখে ওখান থেকে পালিয়ে আসলাম। মানে হাড় গোড় টুটে পড়ে আছে? পড়ে আছে, মানুষের হয়তো মাথা ফাতা পড়ে আছে, হাত ফাত পড়ে আছে, দেখলাম যে চলো এখানে, তাহলে ওর আশেপাশে বাঘ আছে, চলো এখানে থাকবো না, চলে যাই। আমরা যারা জঙ্গল খাল করি, আমি বলে আমি নয়, প্রায় মানুষটাই এই তদ্রুপ। আচ্ছা, জঙ্গলের ভিতরে ঢুকলে মানে সব কি একসময় একত্রিত থাকতে হয় নাকি, না একা একা সব মানে ভাগ হয়ে বেরিয়ে যায়? না, মাছ কাঁকড়া এমন একটা জিনিস, কাঁকড়াটা এমন জিনিস, ঠিক আছে, আমি দেখা যাবে আমার একটা কাঁকড়া বার করছে, আমি ছুটে গিয়ে ওই একটা গর্ত দেখতে পেয়েছি, ও থাকতে বড় কাঁকড়া আছে, সেইটা ও ধরেছে 300 গ্রাম, আমি দেখতে পাচ্ছি গর্তটা 400 গ্রাম কাঁকড়া আছে কি 500 গ্রাম কাঁকড়া আছে, আমি গিয়ে ওইটা করছি, আর দেখা যাবে ওইখানে সাইডে বাঘ ছিল, আমি গিয়ে এই গর্তটা বার করছি, আমি এখানে গর্ত বার করছি, বার করে যখন যাবে তখন হয়তো দেখা যাবে আমার মাথা ব্যথা গুলো চিবিয়ে দিল, মানে আমি যখন হাত ঢুকিয়ে দিচ্ছি তখন আমার তো, মানে তোমার বুঝতে হচ্ছে, হ্যাঁ, বসে হাত ঢুকিয়ে দিচ্ছি, ও তো অনায়াসে গিয়ে এসে আমার এই সাইডে ধরবে। মানে একটু টের পাওনি বলো? না, কিছু পাওয়ার নেই। ও যখন আসবে এত বড় একটা জিনিস, যার যা ক্ষমতা, ও এমন আসবে, তুমি হেঁটে গেলে বুঝতে পারবে, কিন্তু ও হেঁটে আসলে বুঝতে পারবে না। ও এমন একটা জিনিস, না দেখলে না দেখলে বলে কি বোঝাবো। তখন আলাদা একটা রূপ, রূপ, তা আলাদা রূপ, হ্যাঁ, মানে আচ্ছা আচ্ছা লোক ঘাবড়ে যাবে। তোমরা গদের মধ্যে হাঁটতে পারবে না, ও গদের মধ্যে এমন শুয়ে পেট টেনে চলে যাবে তোমার কাছে, তুমি ধারণা করতে পারবে না যে বাঘ আমার কাছে চলে এসেছে। যে যার একটা এলাকায় যে যার সব ক্ষমতা। যাই হোক, সাবধানে তোমরা যাও। যা করে আমাদের মা বোন, হ্যাঁ। বাস্তব।